হ্যালো গাইস, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসসালামু কে এস আলাইকুম। তোমা কে এস ব্লগে তোমা সবাইকে ডেইলি লাইফে জানাচ্ছি সবাইকে স্বাগতম। জানাচ্ছি স্বাগতম। জানেন, বিয়ের আগে আব্বু যখন বাসায় এতগুলো মাছ নিয়ে আসতো, তখন আম্মু আমাকে বলতো, দেখ তোর আব্বু কত মাছ নিয়ে এসেছে। আমি মাছের গন্ধ সহ্য না করতে পেরে রুমের ভেতর দরজা বন্ধ করে বসে থাকতাম। আম্মু আমাকে বলতো, ইস বিয়ে হলে তোকে কে কেটে দেবে মাছ? আমি বলতাম, কেন, কাজের লোক কেটে দেবে, আর না হয় আমার জামাই কেটে দেবে। আম্মু বলতো, খেয়ে দিয়ে তো আর কোনো কাজ নেই। তো দেখেন কি কপাল, আমার জামাই আমাকে এত সুন্দর করে মাছগুলো কেটে দিয়েছে। এই যে মুরগির মাংস ফ্রিজ থেকে বের করেছিলাম, যে মুরগির মাংস রান্না করব, আপনার দুলাভাই বাজার থেকে এত মাছ নিয়ে এসে বলছে, আজকে কোনো মুরগি টুরগি খাওয়া হবে না, আজকে মাছ দিয়ে ভাত খাবো, টাটকা টাটকা মাছ, এগুলো দিয়ে ভাত খাবো। তো যেমন কথা তেমন কাজ, মাছ খাবো। আমি মাংসটা উঠিয়ে রেখে দিলাম। তো উঠিয়ে রাখিনি, এখানেই রেখে দিয়েছি। আবার কাগজ দিয়ে, পেপার দিয়ে র্যাপিং করে রেখে দেব। তো এই যে আপনাদের দুলাভাইয়ের প্রিয় পাঙ্গাস মাছ, আমার প্রিয় শিং মাছ, টাকি মাছ, আর হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ কম বেশি সবাই খাই, কিন্তু আমার অতটা পছন্দ না। যাই হোক, তেলাপিয়া মাছ নাকি জান্নাতি মাছ, এটা শোনার পর থেকে তো তেলাপিয়া মাছের উপর ক্রাশ খেয়ে গেলাম আমি। তো ফ্রিজ ঘেঁটে দেখি 4 পিস গলদা চিংড়ি মাছ আছে। আবার আপনাদের দুলাভাইও দেখি গলদা চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো ভাবলাম যে আজকে চিংড়ি মাছই রান্না করি। টাটকা টাটকা যেহেতু মাছ খেতে চেয়েছো, তোমাকে চিংড়ি মাছই ভুনা করে দিই। এই যে চিংড়ি মাছ। তারপর এই যে একটা চিংড়ি মাছ নিয়ে এসেছে, এটা হচ্ছে একটু ছোট টাইপের, মানে গলদা চিংড়ি থেকে এক সাইজ ছোট চিংড়ি মাছ। এই চিংড়িটা মূলত নিয়ে এসেছে, এটা দিয়ে লাউ দিয়ে খাবে। আর এটা লাউ দিয়ে অথবা ভাজি দিয়ে খেতেও ভাল লাগে। তারপরে এই যে দেখছেন বাইলা মাছ, ঝাটকা মাছ, তারপর ওইটা যেন কি মাছ, কই মাছ। আর হচ্ছে এই যে ফাইনালি ইলিশ মাছ। একটা ইলিশ নিয়ে এসেছে, একটা ইলিশ মাছ, এটা সুন্দর করে আমি সরিষা দিয়ে রান্না করব। আর লাস্ট পর্যায়ে গরুর গোস্ত। গরুর গোস্ত এখানে খুব বেশি না, 1.5 কেজির মতো গরুর গোস্ত। তো আবার কেউ বলবেন না, এইটুকুনি গরুর গোস্ত, এইটুকুনি। ফ্রিজে অল্প একটু গরুর গোস্ত আছে, এর কারণে আপনার দুলাভাই আবারও অল্প করেই গরুর গোস্ত নিয়ে আসলো। এটা কোনো কথা? যাই হোক, ভালো করেছে। তো দর্শক, আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক